আব্বা আব্বা আমি জীবনের প্রথম ঋতু সাকসেসফুল হয়েছি আব্বা, এটা লইছি। হারামজাদা কষ্টটা কি তুই? কেন হয়েছি? তোরে আমি কইছি নতুন বউয়ের গলার থেকে হার খুলে নিয়ে আসতে, তুই নতুন বসন্ত নিয়ে আসছিস। আব্বা আপনি আমার কইছিলেন যে আমি নাকি কোনোদিন চুরি বিদ্যা শিখতে পারবো না। আপনি কইছেন বউ রাইখা বউর গলার হারটা নিয়ে আসতে, মানে কি গাছ রাইখা শুধু গাছের ফলটা নিয়ে আসতে। আমি ফল গাছ তুলে নিয়েছি। আমাকে ফলের দরকার, গাছের দরকার নাই। যা গাছ ফেরত দিয়ে আয়। যা এখন নতুন বউয়ের গলার থেকে হারটা খুইলা রাইখা যেই বাসন ঘর থেকে তারা নিয়ে আইসস ওই বাসন ঘর ফেরত দিয়ে আয়, যা। না 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 না, আমি চুরি করে নিয়ে এসে আমি আর কোথাও যাব না। চুরি করা জিনিস ফেরত দিতে হয় না। আমার যখন একবার চুরি করে নিয়ে এসে আমি এখন আর বাসর ঘরে যাবো না। আমার জোর করলো আমি যাইতাম না। হাই হাই, এই নতুন বউ কয় কি? ঠিকই তো কয়। আব্বা আপনি সারা জীবন যত জিনিসপত্র চুরি করছেন, কোনোদিন কি কোনো জিনিস ফিরে দিয়েছেন? এই নাই। তাহলে কিসের জন্য আপনি আমার চুরি করা জিনিস ফিরে দিয়ে আসতে বলতেছেন? আমি জানতাম আপনি চোর হলো, আপনার একটা নীতি আদর্শ আছে, আপনি কিন্তু এখন সেই নীতি আদর্শ লঙ্ঘন করতেছেন। আরে গাধার বাচ্চা গাধা, জিনিসপত্রের সাথে মানুষের তুলনা করস। জিনিসপত্র তো লুকায় রাখা যায়, নতুন বউ লুকায় রাখবি কোথায়? সেই টেনশন আমার আছে, আপনার তো চিন্তা করা লাগবে না। নতুন বউরে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে, তাহলে লোক জোনাই সাজন গুপুর গুপুর দিব, তখন বুঝবেন। চলে নাম্পা। এই নতুন বউ, তুমি আমার আব্বা কাউকে? ও মা, আপনার ছেলে আমার বাসর ঘর থেকে চুরি করে নিয়ে এসে এখন সে আমার ভারপ্রাপ্ত স্বামী। সে অধিকার তো আমি আপনার আব্বা বলতেই পারি। দাদা তোরে কইছি কি আর তুই করলি কি? ওরে আজকে আমি হ্যাঁ আব্বা খবরদার, নতুন বউ খারাপ চোখে বলো।